আমরা সবাই আজ একসাথে তোলা হয়েছে। আমরা অনেক কষ্ট করে, অনেক কষ্টের বিনিময় আমরা ইরান, তুরস্ক সবগুলা দেশ পাড়ি দিয়া, বসনিয়া, অনেক দিন অনেক ভাই আমাদের সাথে মারা গেছে এবং আমাদের নিজের চোখে দেখা। আমার দ্বারা আমার ভাই, এক সিলেটি ভাই মারা গেছে। উনি আমরা সকালবেলা ওনার লাশও দাফন করতে পারি নাই। আমাদের অনেক কষ্ট হয়েছে। ডঙ্কারের কারণে আমরা কোনো কিছু করতে পারি নাই। ডঙ্কার বলছে ও এখানে থাকুক, আমরা চলে যাব। তারপর আমরা কিছু করতে পারি নাই। কি করব, আমাদের কিছু করার নাই। ডঙ্কার যা বলবে আমাদের তাই করতে হবে। আমরা অনেক কষ্টের বিনিময় আমরা আজ ইটালিতে এসেছি। ইটালি আসার পর ইটালি সরকার আমাদেরকে জন্ম নিবন্ধন অনুযায়ী কার্ড দিয়েছে এবং আমাদের লেখাপড়ার যত দায়িত্ব আছে সব কিছু গ্রহণ করছে। এবং আমাদের একটাই, আমাদের পাসপোর্টের কারণে আমাদের কোনো কিছু হইতেছে না। দয়া করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাত জোর করে বলতেছি, দয়া করে আপনি আমাদেরকে এই ব্যবস্থাটা অতি তাড়াতাড়ি আপনি ঠিক করে দেবেন। আজকে আমরা এখানে যারা একসাথে হয়েছি, আমরা সবাই ইতালি প্রবাসী। আমরা এখানে কিছু ভাই আছি যারা লিবিয়া থেকে পানিপথে এসেছি। আবার আমরা এখানে কিছু ভাই আছি যারা 8-10টা দেশ পাড়ি দিয়ে আসছি। আমরা জীবন যুদ্ধের সাথে লড়াই করে আজকে ইতালিতে আসছি। যারা পানিপথে আসছি, আমরা অনেক সময় মধ্য সাগরে আমাদের সাথে ভাই মারা গেছে, আমরা পানিতে রেখে তাকে আমাদের চলে আসতে হয়েছে ইতালিতে। অনেক ভাই পাহাড় দিয়ে আসার সময় কারো হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, এই জঙ্গলের ভিতরে আমাদের সাথে ভাই মারা গেছে, আমরা ওইখানেই রেখে চলে আসছি ইতালিতে। আমরা এই জীবন যুদ্ধের সাথে লড়াই করে আজকে ইতালিতে আসছি। এখানে আসার পর ইতালি আপনারা জানেন একটা মানবতার দেশ। এই দেশ আমাদেরকে কাজ করার সুযোগ দিয়েছে, এখানে থাকার সুযোগ দিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, আজকে আমাদের কষ্টের সাথে বলতে হয়, আজকে আমরা ঘরবাড়ি কেন ছাড়ছি? আজকে আমরা ঘরবাড়ি ছাড়ছি আমাদের ফ্যামিলির প্রয়োজনে। আমরা বাংলাদেশে তেমন ভালো কোনো কিছু করতে পারছিলাম না, এর জন্য আমরা সকলে আজকে ঘরবাড়ি ছাড়ছি। নিজের জীবনের ঝুঁকি নিয়ে আজকে আমরা ইতালি প্রবাসী হয়েছি। আমরা টাকা ইনকাম করে এখান থেকে কোথায় পাঠাবো? আমাদের নিজের দেশে পাঠাবো। আমাদের দেশের উন্নয়নের জন্য আমাদের টাকা কাজে লাগে। আমরা প্রবাসী যারা আছি বিভিন্ন দেশে, আমাদের অর্থনীতির কাজে আমাদের টাকা পয়সা অনেক ভালো ভূমিকা রাখছে, আমরা সকলে জানি। আমরা এখানে এক একজনের ডকুমেন্টস করতে গিয়ে আমরা এক এক রকম পন্থা এখানে অবলম্বন করতে হয়েছে। এক একজন এক এক রকমের কেস করতে হয়েছে। আপনারা যারা এই ইউরোপ সম্পর্কে জানেন তারা হয়তো অবগত আছেন, এখানে কিছু প্রকার কেস করতে হয়, যে কেসগুলোর মাধ্যমে এখানে আমাদের ডকুমেন্টস হয়। তো আমরা যারা অল্প বয়সের আছি, তারা আমাদের এজ যাদের কম আছে, তারা আমরা বয়স কমে এখানে ডকুমেন্টস নিছি। ইতালি সরকার আমাদের প্রতি মানবিক হয়ে আমাদের সকল ডকুমেন্টস আমাদের হাতে দিয়েছে। কিন্তু আমাদের সব থেকে বড় দুঃখের বিষয়, যেই কারণে আজকে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি, যেই কারণে আজকে আমরা এখানে লাইভে আসছি আপনাদের কাছে জানানোর জন্য, বাংলাদেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের সকলের পক্ষ থেকে একটা আকুল আবেদন থাকবে। আমরা এখানে যেভাবে ডকুমেন্টস পেয়েছি, ওই জন্ম তারিখ অনুযায়ী যেভাবে ইতালিতে পেপারস পেয়েছি, ওই জন্ম তারিখ অনুযায়ী আমাদের পাসপোর্ট সংশোধন করার সুযোগ দিবেন। এটা আমাদের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন। বিশেষ করে আমাদের ইতালি প্রবাসীদের প্রাণের দাবি, আমাদের মনের দাবি, জানের দাবি। আমরা কি করব? আমাদের রাত্রের ঘুম নাই, নিদ্রা হারাম। আমাদের কেন হারাম? এই পাসপোর্টের কারণে। যাতে ইতালিয়ান সরকার আমাদেরকে কি দেয় নাই? স্মার্ট কার্ড দিয়েছে, স্মার্ট কার্ড আমরা পাই নাই। কোন কারণে? আমাদের পাসপোর্টের কারণে। একটা কাগজ দিয়েছে আমাদেরকে, মনে করেন পারমিশনারি সৌজন্য বলা হয়, এটা দিয়েছে। আমাদের ডাক্তারি কার্ড দিয়েছে, ইডেন্টিটি দিয়েছে, সবকিছু পেয়েছি আমরা। কিন্তু এইগুলো আমরা ব্যবহার করতে পারতেছি না, এগুলো বুক করতে পারতেছি না, একমাত্র আমাদের পাসপোর্টের কারণে। আমরা চাই, আমাদের বিশেষ করে ইতালি প্রবাসীদের প্রাণের দাবি থাকবে মাননীয় শেখ হাসিনার প্রতি, যাতে উনি আমাদেরকে এই পাসপোর্ট সংশোধনের একটা সুযোগ দেন। সবার প্রাণের দাবি এটাই থাকবে সর্বশেষে, আমরা পাসপোর্ট সংশোধনের যা ডকুমেন্ট অনুযায়ী, যা জন্ম সনদ অনুযায়ী আমরা পাসপোর্ট সংশোধনের দাবি জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। দীর্ঘ 1 থেকে 2 বছর আমরা সাগর, পাহাড়, পর্বত, জঙ্গল, নদী, নালা, খাল, বিল অতিক্রম করে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আমরা ইতালিতে প্রবেশ করেছি। ইতালির সরকার আমাদের দিকে চেয়ে আমাদের বয়স বিবেচনা না করে আমাদেরকে তারা আন্ডারেজ কেসের মাধ্যমে গ্রহণ করেছে। কিন্তু আমাদের এই আন্ডারেজ কেস গ্রহণ করার পর আমরা পাসপোর্ট জটিলতায় পড়ে গেছি। বাংলাদেশ সরকার আমাদের জন্ম নিবন্ধনের ভিত্তিতে যাহাতে আমাদের পাসপোর্টগুলো সংশোধন করে দেয়, এজন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে হস্তক্ষেপ কামনা করছি। তার পাশাপাশি আমরা বাংলাদেশের রেমিটেন্স সহ আমাদের পরিবারের উন্নত জীবন লক্ষ্যের জন্য আমরা আমাদের এই অক্লান্ত পরিশ্রম। তাই আমি পরিশেষে একটি কথা বলতে চাই, আমাদের এখানে অনেক
প্রবাসী ভাই আছেন যারা রাত অনিদ্রায় তারা কাটাচ্ছেন, একমাত্র এই আতঙ্ক আমাদের পাসপোর্টের আতঙ্ক। সরকার যেন আমাদের এই ইতালির বৈধতা পেতে পাসপোর্টের সংশোধন করে আমাদের জন্য এই দিকটা বিবেচনা করে, এজন্য আমি সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমরা এখানে যেবা যারা আছি সব ইতালি প্রবাসী, আমাদের একটাই দাবি বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে আমাদের পাসপোর্টের সংশোধন করার জন্য এই সুযোগ সুবিধা করে দেন। আমরা বাংলাদেশ থেকে আসছি সাগর পাড়ি দিয়ে, পাহাড় পর্বত পাড়ি দিয়ে অনেক কষ্টের বিনিময়ে ইতালি ঢুকছি। ইতালি মানবতার দেশ, ইতালি আমাদেরকে অনেক সুযোগ দিয়েছে, টাকার জন্য সুবিধা দিয়েছে। এখন আমরা বড় কষ্টের মধ্যে আছি। আমরা বাংলাদেশ সরকারের কাছে চাই যে পাসপোর্ট সংশোধনের জন্য সুযোগ সুবিধা চাই। আমরা যারা ইতালি প্রবাসী এখানে একত্রিত হয়েছি, আমরা ক্যাম্প থেকে বলছি, আমাদের সবার একটাই দাবি, আমরা অনেক কষ্টের বিনিময়ে সাগর পথ পাড়ি দিয়ে, পাহাড় পর্বত ডিঙিয়ে এই ইতালিতে প্রবেশ করেছি। ইতালি হলো একটা মানবতার দেশ। ইতালিতে ঢোকার পরেই আমাদের সবাইকে ইতালির সরকার গ্রহণ করেছে। গ্রহণ করার পরে টাকা কানির ব্যবস্থা করে দিয়েছে, কাজকর্মের ব্যবস্থা করে দিয়েছে, ডকুমেন্ট সব কিছুই দিয়েছে। কিন্তু এখন আমাদের একটাই সমস্যা, আমাদের পাসপোর্টের জন্য আমরা সবাই বৈধ হতে পারছি না।